পাথরের, ইয়াকুত এবং মুক্তা পাথরের, ইয়াকুত এবং মুক্তা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইয়াকুত পাথর এবং মুক্তা কতই না দামি একটা জিনিস। এই ইয়াকুত এবং মুক্তার পাথর দিয়ে সেটা পাথর হবে জান্নাতের। সম্মানিত শরীফ, আবার এক হাদিস শরীফের মধ্যে আছে জান্নাতের যে মাটি আছে, জান্নাতের মাটিগুলো হবে জাফরানের তৈরি। বলেন না সুবহানাল্লাহ। জাফরান একটা সুগন্ধিমূলক একটা জিনিস, যেটা সুগন্ধি ছড়ালে আমরা আত্মহারা হয়ে যাব, এত সুন্দর জাফরানের তৈরি। এবং জমিনটা হবে ধবধবে সাদা। কি হবে বলেন? ধবধবে সাদা। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা হবে 8টি। কয়টি? জান্নাতের দরজা হবে 8টি। আর জান্নাতের যে আপনার স্থান আছে, জান্নাতের তলা, জান্নাতের মধ্যে 100 তলা থাকবে। সর্বনিম্ন যে জান্নাত, সেই জান্নাতের মধ্যে 100 তলা থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয় তলা? 100 তলা থাকবে। আর যারা হাফেজ তাদের জন্য 6666টা তলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে এই বিল্ডিং এ উঠবে কিভাবে? আল্লাহ অটো লিফট দিয়ে দিবেন বান্দাকে। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে অটো লিফট দিয়ে দিবেন। বান্দা খালি আকাঙ্ক্ষা করবে, আল্লাহ আমি 100 তলায় যাব। বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক সে জান্নাতের ভিতরে ওই 100 তলায় উঠে যাবে। 100 তলায় উঠে যাবে। আবার যদি বলে আল্লাহ, মানে যেতে যেতে এইভাবে যাইতে যাতে বলে যে আল্লাহ 50 তলায় একটু থামবো, আমি খালি সে আকাঙ্ক্ষা করবে আমি 50 তলায় নামবো, দেখি না 50 তলায় কি আছে, এরকম ভাবে সে আকাঙ্ক্ষা করবে, ওখানেই সে থেমে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রেখেছেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা মুমিন, ওয়া আমিলুস সালিহাত এবং ভালো আমল করে, নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা, ও আল্লাহর বান্দা, হে আমার উম্মত, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউসটা চাও, সবচেয়ে বড় জান্নাতটা চাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলেছেন যারা নেক আমল করে আর যারা মুমিন তাদের জন্য রেখেছি কি? তাদের জন্য রেখেছি জান্নাতুল ফিরদাউস। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন বান্দা, জান্নাতি বান্দা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার পরে নাজ নিয়ামত দেখার পরে আল্লাহকে বলবে, আল্লাহ এই জান্নাত থেকে আর কখনো বের হতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই জান্নাত থেকে আর বের করো না। আল্লাহ তো জানেন, আল্লাহ বলেন যে না, তোমাকে এখানে বের করার জন্য নিয়ে আসি নাই, এখানে একবার ইনপুট হয়েছে আর আউটপুট হবে না। বলেন না সুবহানাল্লাহ। একবার যখন প্রবেশ করেছো আর বের হতে হবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখান থেকে বের হতে চাইবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে খালিদিনা ফিহা। খালিদিনা ফিহা, সারা জীবন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সারা জীবন, অনন্তকাল, যার কোনো শেষ নাই, সেই অনন্তকালের জীবন জান্নাতের মধ্যে থাকবো। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের দাবারের ব্যবস্থা করবেন। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। সুবহানাল্লাহ। 5 স্টার 6 স্টার বড় বড় হোটেল রেস্টুরেন্ট গুলোতে অনেক ওয়েটার আসে, এসে খাবার সার্ভ করে, বিভিন্ন ধরনের চাইনিজ খাবার, বিদেশি খাবার সামনে দেয়, একটা মেনু ধরায় দেয়। বলে যে স্যার আপনি যেটা খাইতে চান সেটা খালি বলুন আমাদেরকে, আমরা নিয়ে আসি। কিন্তু পেমেন্ট তো করতে হবে না। কিন্তু জান্নাতের মধ্যে তো পেমেন্ট করতে হবে না। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, তাদের আশপাশ দিয়ে খালি কিশোররা ঘুরবে, খাদেম হবে, জান্নাতি বান্দাদের খাদেম থাকবে, সেবক থাকবে, এই আশপাশ দিয়ে ঘুরবে। একটা হাদিস শরীফে আছে
নিম্ন স্তরের যে জান্নাত, এই জান্নাতের মধ্যে একটা ব্যক্তির জন্য, একটা জান্নাতি ব্যক্তির জন্য 10,000 খাদেম থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার? 10,000। আর একটা হাদিস শরীফ আছে অন্য জান্নাতের জন্য, আর জান্নাতের জন্য 80,000 খাদেম থাকবে। এই খাদেমরা এসে তাদের সামনে খাবার পরিবেশন করবে। আল্লাহ বলেন বিআকওয়াবি ওয়া বারিক ওয়া বারিক ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহ বলেন তাদের যখন পানি খাওয়ার প্রয়োজন হবে, তাদের জন্য ওই জান্নাতি যুবকরা, ওই আপনার কিশোররা যারা খাদেম, তারা তাদের সামনে পান পাত্র নিয়ে আসবে, একটা জগ নিয়ে আসবে, জগ নিয়ে আসবে, আর পূর্ণ প্রবাহিত ঝর্ণার পানি নিয়ে আসা হবে তাদের সামনে। ওই পানি খেয়ে তাদের পিপাসা নিবারণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এমন হবে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এবং তাদের কোনো ছিঁড়োপিড়া হবে না, তাদের মাথা ব্যথাও করবে না, মাথা ঢুলবেও না, আর তারা মাতালও হবে না। বলেন না সুবহানাল্লাহ। যাকে শরাব বলি আমরা, শরাব, তাদেরকে শরাব খাওয়ানো হবে। জান্নাতি এই খাদেমরা 2টা পেয়ালা নিয়ে থাকবে। জান্নাত ওই যে খাদেমরা 2টা পেয়ালা নিয়ে থাকবে। একটা পেয়ালায় খাবার একরকম, আর একটা পেয়ালায় খাবারে আরেক রকম, কিন্তু কোনো খাবারের সাথে কোনো খাবারের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আবার কোনো খাবারের স্বাদের সাথে আরো খাবারের স্বাদের সাথে আর অন্য কোনো খাবারের স্বাদেরও কোনো মিল নাই, এতটাই স্বাদ। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের এক একটি খাবারের মধ্যে 70 রকমের স্বাদ থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয় রকমের? 70 রকম। একটা খাবারে 70 রকম স্বাদ। ফর এক্সাম্পল, দুনিয়ার মধ্যে যখন আমরা দেখি একটা মাছের মধ্যে দেখবেন মাছের যে কাঁটা, এই কাঁটার মধ্যে এক ধরনের স্বাদ, আবার মাথার মধ্যে এক ধরনের স্বাদ, মাছের যে পেটটা আছে পেটের মধ্যে এক ধরনের স্বাদ, আবার পিঠটা যে আছে পিছনে যে ইয়াটা আছে ওটার মধ্যে আরেক ধরনের স্বাদ। একটা খাবারের মধ্যে বিভিন্ন ধরনের স্বাদ। এমন একটা ফল আছে যে ফলটা মানে 7 রকম গন্ধ, 7 রকম স্বাদ এই দুনিয়ার মধ্যেই আছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে একটা খাবারের মধ্যে যদি কয়েক প্রকার স্বাদ পাওয়া যায়, তাহলে জান্নাতের মধ্যে 70 রকমের স্বাদ পাওয়া যাবে না? সুবহানাল্লাহ। এরকম ভাবে খাদেমরা এসে তাদেরকে সার্ভ করবে, খাবার সার্ভ করবে। ভিআইপি পারসন, তারা জান্নাতের ভিতরে ভিআইপি পারসন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর বান্দাদের জন্য, বান্দারা যখন জান্নাতীরা কোনো ফল খাওয়ার চেষ্টা করে, ফল খাওয়ার আকাঙ্ক্ষা করে দেয় যে আমি আর ফল খাবো, ওয়াজুল্লিলাত কুতুফুহা তাজলিলা। আল্লাহ বলেন যে এই জান্নাতের মধ্যে যে গাছগুলো আছে, দুনিয়ার মধ্যে গাছগুলো কেমন থাকে? দুনিয়ার মধ্যে গাছগুলো থাকে যে ফলটা উপরে, শিকড় নিচে, শিকড় নিচে, উপরে ফল। কিন্তু জান্নাতীরা যেন জান্নাত থেকে ওই গাছ থেকে খাবারটা বা ফলটা নিতে পারে, এই জন্য ওই ফলগুলো থাকবে নিচে আর শিকড় থাকবে উপরে। বলেন সুবহানাল্লাহ। ডালপালা, কাণ্ড, তারপরে হচ্ছে আপনার এই ডাল, এই ডালগুলো সব এখানে থাকবে। জান্নাতীরা ফলটা এভাবে নিয়ে নিয়ে খাবে। বলেন সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফে আছে এই জান্নাতি ব্যক্তির সামন দিয়ে পাখিরা দৌড়াদৌড়ি করবে। জান্নাতীরা আফসোস করে বলবে, আহারে যদি এই পাখিটার গোশত খেতে পারতাম। ওই পাখির সামনে এসে বলবে, তুমি আমাকে ভুনা খাবে নাকি অন্য কোনো ভাবে খাবে, খালি বলো। খালি আকাঙ্ক্ষা করবে ভুনা খাবো, সাথে সাথে ভুনা হয়ে দস্তরখানার মধ্যে এসে পড়বে। বলেন সুবহানাল্লাহ। আর যদি বলে না আমি হাত দিয়ে নিয়েও খাবো না, অটোমেটিক সেই খাবারটা তার সামনে মুখের মধ্যে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই বান্দাটাই তো দুনিয়াতে থাকতে কষ্ট করেছে। আল্লাহ চান না জান্নাতের ভিতরে কষ্ট পায়, কারণ জান্নাত হচ্ছে সুখের স্থান। সুবহানাল্লাহ। যখন সে খাবার খাইতে যাবে তখন তাকে এইভাবে খাবার সার্ভ করে দেওয়া, তাকে উত্তম উত্তম ফলগুলো দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং লাহমুন তায়ির মানে হচ্ছে পাখির গোশত খাওয়ানো হবে এই জান্নাতি বান্দাদেরকে। জান্নাতের মধ্যে বান্দা যখন ওই জান্নাতের মধ্যে নদীর মধ্যে নৌকার মধ্যে উঠবে, মাছগুলো লাফালাফি করবে, এইভাবে করে বান্দা করবে যে আমি একটু মাছটা খাবো, ভেজে খাবো, ভাজা অবস্থায়। মাছটা অটোমেটিক ভাজা অবস্থায় ফ্রাইড ফিশ হয়ে, ভাজা মাছ হয়ে তার সামনে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এবং জান্নাতের প্রথম খাবার কি জানেন? জান্নাতের প্রথম খাবার হচ্ছে মাছের কলিজা। বলেন সুবহানাল্লাহ। মাছের কি? মাছের কলিজা। একটা খেজুর, এই একটা খেজুর হবে একটা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ।
চিন্তা করা যায় কত। এবং এই যে জান্নাতে বললাম যে বিল্ডিং 100 তলা, এই 100 তলা 100টা মঞ্জিল, এই একতলা থেকে আরেক তলা, এক মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব হচ্ছে আকাশ হতে আর পৃথিবীর সমান। বলেন সুবহানাল্লাহ। আকাশ আর জমিনের মধ্যে যেরকম ফাঁকা জায়গা স্পেস, ঠিক সেই রকম একটা তলা থেকে আরেকটা তলার দূরত্ব। সুবহানাল্লাহ। সব এই জান্নাতি বান্দার জন্য। বান্দা খালি আকাঙ্ক্ষা করবে, আল্লাহ আমি এটা চাই, ওটা চাই, এটা চাই, সব আল্লাহ তাআলা তাকে দান করবে। আল্লাহ একদিন বলবে, বান্দারা এই যে জান্নাতে নিয়ামত দিয়েছি, তোমরা খুশি আছো তো? কে আল্লাহ খুব খুশি আছে। তা আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে কি আরো বেশি নিয়ামত দান করব? এখন তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি নিয়ামত আছে? আল্লাহ সবই তো আছে এখানে, আর তো দেখি না। আল্লাহ বলবেন, দেখো আমি আজকে তোমাদের উপর পূর্ণ রাজি হয়ে গেলাম, অনেক সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদের উপর আর কখনো অভিমান করবো না, কোনো রাগ করবো না। বলেন না সুবহানাল্লাহ। এবং জান্নাতীরা বলবে, আল্লাহ অনেক নিয়ামত পেলাম, এখন আরেকটা নিয়ামত চাই। সেই নিয়ামতটা কি? আল্লাহ বলবেন কি? আল্লাহ তোমার দিদার চাই। বলেন না সুবহানাল্লাহ। তোমার দিদার চাই, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলবেন ঠিক আছে। তখন 70,000 পর্দা ভেদ করে বান্দা, জান্নাতি বান্দা আল্লাহকে দিদার লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। দেখে বেহুশ হয়ে যাবে, আহ কি সুন্দর। আমরা তো আল্লাহ দেখা চাই, কিন্তু দুনিয়াতে থাকতে দুনিয়ার যে চক্ষু, এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব। মুসা আলাইহিস সালামও দেখতে চেয়েছেন, কিন্তু পারেন নাই। সামান্য একটু নূরের ঝলকে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়েছে। বলছেন, আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলছেন, লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবে। তা সুতরাং সেই আল্লাহর দেখা পাবো। সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহকে দেখা। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই না? জান্নাতে যেতে চাই। প্রত্যেকটা শুক্রবার আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে খাওয়াবেন জান্নাতি বান্দাদেরকে। বলেন সুবহানাল্লাহ। যা দাওয়াত দিবেন, এবং সেই দিন আল্লাহ তাআলা দিদার দিবেন। আল্লাহ তার দিদারটা আমাদেরকে লাভ করাবেন, আমাদেরকে দেখাবেন আল্লাহ তাআলা। এবং সেই দিন জান্নাতি হুরেরা, এই জান্নাতের ভিতরে গেলে জান্নাতি হুরেরা গান গাইবে সুবহানাল্লাহি বিহামদিহি। একটা করে যুবকের জন্য 72টা হুর। বলেন না সুবহানাল্লাহ। হুরের যে অপরূপ চেহারা, মানুষ আত্মহারা হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে সামান্য একটু চেহারা সুন্দর হলেই যুবকরা পাগল হয়ে যায়। কত আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ, আছে না? মানে কত কি সে জ্ঞানও হারাবে, মরেও যাবে। কিন্তু দুনিয়ার যে হুর আল্লাহ তাআলা দান করছেন, এত সুন্দর চেহারা তার, সামান্য একটু ভেলকি, একটু উকি, দুনিয়ার মধ্যে যদি একটা উকি দিত, তাহলে এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। লাইটিং হয়ে যেত, আলোকিত হয়ে যেত। এবং তাদের একটা চুল যদি বের হতো দুনিয়ার মধ্যে, এই চুলের সুঘ্রাণে সারা দুনিয়া মাতোয়ারা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাদের একটা নখ যদি বের হতো, তার দুনিয়াটা আলোকিত হয়ে যেত। এত সুন্দর রূপসী নয়না, সুবিরাম, সেই সুদর্শনী চেহারা, সুস্মিতা, সুচিস্মিতা, সুকেশী, তারা এত সুন্দর হবে। তারা জান্নাতে থেকে ওয়েলকাম জানাবে, আসো। তারপরে তারা গান গাইবে, গান গিয়ে শোনাবে, তারা নাচবে। বলেন সুবহানাল্লাহ। তারা নাচবে। এই সময় গান, নাহনু খালিদাতুন ফালা নাবিদু তুবা লিমান কানা লাহু ওয়া কুন্না লাহু, বলবে যে আমি তোমাদের উপর খুশি। আর তারা এখনো জান্নাত খালি বলতেছে, প্রত্যেকটা দিন আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দাগুলো কখন আসবে? আল্লাহ কখন আমাদের মাঝে আসবে? আর হুরেরা খালি ওয়েট করতেছে কখন আসবে। জান্নাতি বান্দারা যখন জান্নাতে যাবে, একটা ব্যক্তিকে, একজন পুরুষকে 100টা লোকের যৌবনের যে শক্তি, সেই শক্তিটা দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। একটা যুবক 30 বছরের যুবক হবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা কত বছর হবে? তাদের বয়স হবে 30 বছর, যুবক হয়ে যায়। 30 বছরের যুবক, টাটকা যুবক। এবং লম্বায় হবে আদম আলাইহিস সালামের মতো, 120 হাত লম্বা। সুবহানাল্লাহ। কত? 120 হাত, 60 গজ, সিত্তুনা যিরাআন, যে 60 গজ লম্বা হবে। এবং তারা খুব সুদর্শনী হবে। এই জন্য বলা হয় যে জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষ প্রবেশ করতে পারবে না। কোনো বুড়া মানুষ জান্নাতের ভিতরে যেতে পারবে না। ল্যাংড়া বলেন, কানা বলেন, খোরা বলেন, এই মানুষগুলো কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই বান্দাগুলো যখন জান্নাতে যাবে, এই লুড়া বলেন, খোরা বলেন, কানা বলেন,
এই মানুষগুলো আর এইভাবে এরকম থাকবে না, জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার সময় সব ঠিক হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। টাটকা যুবক হয়ে যাবে, নারীরা হবে কুমারী, অনেক সুন্দর হবে। এবং জান্নাতের মধ্যে কোনো স্বামী যদি ভালো আমল করে, স্ত্রী যদি ভালো আমল করে, আর যদি দোয়া করে আল্লাহ ওই জান্নাতের মধ্যে আমি স্বামী সহ একসাথে থাকতে চাই, তাহলে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করবে, বলেন সুবহানাল্লাহ। আর স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রীকে আমি জান্নাতে দেখতে চাই, তাহলে আল্লাহ তাআলা সেটাও কবুল করবেন এবং ওই হুদদের নেত্রী বানাবেন তার স্ত্রীকে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো প্রসাব পায়খানা হবে না, জান্নাতীরা এত পরিমাণ খাবার খাবে, নিমিষেই পরিষ্কার, একেবারে এত খাবার খাবে যে আল্লাহ তাআলা বলছেন তারা খাবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা খাবার খাবে, কিন্তু তারা এই জান্নাতের মধ্যে কোনো থুতুও ফেলবে না, কোনো প্রসাব পায়খানা করবে না। সাহাবীরা এটা শোনার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এগুলো যাবে কই? তারা যে খাবারটা খাবে, আমরা যখন খাবারটা খাবো, সেই খাবারটা যাবে কোথায়? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বান্দা যখন জান্নাতের নাজ নিয়ামত খাবে, খাওয়ার পরে একটা ঢেকুস দিবে, একটা ঢেকুস দেওয়ার সাথে সাথে সব ডাইজেশন হয়ে যাবে, হজম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ফলে ওখানে আর থুতুও ফেলা লাগবে না, কোনো প্রসাব পায়খানাও করা লাগবে না। জান্নাতের মধ্যে একজন আরেকজনকে দেখতে পারবে। আপনার যে প্রতিবেশী আছে, সে যদি জান্নাতে যায়, আপনি তার জান্নাতের মধ্যে তার দেখা পাবেন এবং বলবেন, কি বাবা, কি ব্যক্তি, কি অবস্থা, ওই যে জান্নাতের মধ্যে এরকম দেখছিলাম, ওই দুনিয়ার মধ্যে এরকম ছিলাম, এরকম আখোশ গল্প করবে, আলাপ আলোচনা করবে। নিজের আত্মীয় স্বজন যদি যায়, তাহলে ওখানে দেখা হবে। এরপর জান্নাতের মধ্যে নারীরা সন্তান প্রসব করবে, তারা সন্তান প্রসব করবে এবং ওখানেই সাথে সাথে সন্তান বড় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, যা কখনো একেবারে শর্ট টাইমে বর্ণনা করা সম্ভব নয়। যতটুকু বলার এতটুকু বললাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জান্নাত লাভ করার তৌফিক দান করে, বলেন আমিন। আচ্ছা, সেই জান্নাতে যেতে হলে আমাদেরকে কি করতে হবে বলেন? এক নম্বর, জান্নাতে যাওয়ার শর্ত হলো দুইটা। একটা হলো ঈমান, মুমিন হতে হবে, আমরা তো ঈমানদার, একটা গেল। এখন 2 নাম্বার কাজটা হলো আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। নেক আমল করব, আল্লাহ অবশ্যই আমাদেরকে সেই জান্নাতটা দান করবেন, বলেন আল্লাহ তাআলা যেন সেই জান্নাতটা আমাদেরকে দান করেন, বলেন আমিন। ওয়া আকিদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জীবন নামাজ পড়েন ইনশাআল্লাহ।